আজকে 23শে জানুয়ারি সরস্বতী পূজা। আজকের আলোচনা গ্যারাকল থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। গ্যারাকলটা কি এটা বোঝাতে চেষ্টা করব। সংসারে মানুষের মঙ্গল আর অমঙ্গল অভ্যস্ত সংস্কারের অন্তরালে থাকে, অর্থাৎ মানুষের চার দেওয়ালের ভিতরেই মঙ্গলও আছে অমঙ্গলও আছে। কোনটা মঙ্গল কোনটা অমঙ্গল এটাই বোঝাতে চেষ্টা করব। যেমন শাস্ত্রে বলেছে আগে অন্ন শুদ্ধি করতে হবে। অন্নে জানিস মন বয়, অন্ন মাপিক প্রবৃত্তি হয়। শাস্ত্রে বলছে বাড়ির দক্ষিণ দিকে পূর্ব দক্ষিণ কোণে পূর্বমুখী হয়ে রান্না করতে হবে, এটা হচ্ছে মঙ্গল। আর যারা বাড়ির উত্তর দিকে রান্না করে এটা হচ্ছে অমঙ্গল। বাড়ির দক্ষিণ দিকে পূর্বমুখী হয়ে রান্না করাটাই হচ্ছে মঙ্গল, আর বাড়ির উত্তর দিকে রান্না করাটা হচ্ছে অমঙ্গল। তাহলে মঙ্গল অমঙ্গল দুইটাই আছে। যাদের বাড়িতে একসঙ্গে চারটা দরজা আছে, আজকের ভিডিও তাদের জন্য। শাস্ত্রে বলছে একসঙ্গে তিনটা দরজা রাখা যাবে না, একই লাইনে সোজাসুজি। তাহলে একই লাইনে যদি দুইয়ের অধিক দরজা থাকে সোজাসুজি, এটা হচ্ছে অমঙ্গল। যদি দুইয়ের ভিতরে থাকে একই সোজাসুজি, এটা হচ্ছে মঙ্গল। যাদের বাড়িতে শোয়ার খাট পূর্ব দেওয়ালের সঙ্গে লাগানো আছে ওইটি হচ্ছে অমঙ্গল। শাস্ত্রে বলছে পূর্ব দেওয়াল থেকে 3.5 ফুট দূরে খাট রাখতে হবে, এটাই হচ্ছে মঙ্গল। আর পূর্ব দেওয়ালের সঙ্গে লাগিয়ে রাখলে এটা হচ্ছে অমঙ্গল। তাহলে তিনটা অমঙ্গল একসঙ্গে যেখানে হয়ে যায় সেটাই হচ্ছে বাধা। যারা এই অবস্থায় আছে তারা বুঝতে পারছে না তাদের বাধা। এটা হচ্ছে সংসার বন্ধন। এই সংসার বন্ধন থেকে মুক্তির উপায় আজকের ভিডিওতে আলোচনা করব। যদি বিশ্বাস হয় তাহলে জীবনের বাধা সরাইয়ে দেওয়া যায়, একদম সোজা। তিনটা অমঙ্গল যদি একসঙ্গে হয়ে থাকে কারো জীবনে, তার জীবনে বাধা। এই বাধার থেকে কি হতে পারে? হওয়ার কাজ হবে না, এটাই বাধা। 1 কোটি টাকা খরচা করেও এই রোগ সারানো যাবে না। এটা টাকা খরচা না করো, একদম সোজা উপায়। প্রথম একদিনেই 3টা কাজটা করতে হবে। এখন থেকে রান্না শুরু করতে হবে বাড়ির দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে যে ঘরটা আছে পূর্ব দক্ষিণ কোণায় নিচে বসে রান্না করতে হবে, তাহলে মঙ্গল। ঘরে ঢুকে দ্বিতীয় দরজাটা গাঁথনি করে দিতে হবে। এখানে কোনো স্যাক্রিফাইস নেই, নো স্যাক্রিফাইস। 100 ইট লাগবে, 1 বস্তা সিমেন্ট লাগবে, একটা মিস্ত্রি লাগবে, এটাই খরচা। এটা গাঁথনি করে একই দিনে গাঁথনি করে 2 সাইডে প্লাস্টার করে ক্লোজ করে দিতে হবে। তাহলে এই বাজার থেকে মুক্তি পাওয়া যাবে। আর বাড়ির খাট এটা যদি পূর্ব দেওয়ালে থাকে ওখান থেকে খুলে গোডাউনে রেখে দিতে হবে। যদি বাড়িতে জায়গা না থাকে খাট বসানোর, এটা গোডাউনে রেখে দিতে হবে।
দক্ষিণ আর পশ্চিম দেওয়ালে লাগিয়ে খাট রাখলে এটাই হচ্ছে মঙ্গল। যদি পূর্ব দেওয়াল থেকে 3.5 ফুট দূরত্ব বজায় থাকে এটাই হচ্ছে মঙ্গল। খাটটা যদি বড় হয়ে থাকে এটা উপায় আছে, এটা মিস্ত্রি দিয়ে সাইজ ছোট করে নিলেই হবে। এটাই একমাত্র বাধা মুক্তি পাওয়ার উপায়, অন্যথায় জীবনে বাধাই থেকে যাবে। করাটাই হচ্ছে পাওয়ার জন্য, না করে যে পেতে চায় পাওয়া তার পিছে দেয়। বিলটা দেনে